আজ আমি পাবদা মাছের ঝোল করব আলু ফুলকপি দিয়ে। তার জন্য লাগছে, মাছটা তো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আদা বাটা লাগছে, ফুলকপি লাগছে, আলু লাগছে, টমেটো, ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা। আর মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর নুন দিতে হবে, পরে নামাবার সময় গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। এখন আমি মাছগুলো ভেজে রাখবো, তারপর আপনাদের সঙ্গে আবার। এখন মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে তুলে নিচ্ছি। এরপরে মশলা দিয়ে সবজিগুলো ভেজে নেব। তুলে নিয়েছি, এবার তেলে ফোড়ন দেব। জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা, ফোড়ন দেবো, একটু নেড়েছে, তারপরে সবজিগুলো দেবো। আলু ভেজে, ফুলকপি ভেজে তুলবো। ফুলকপিগুলো এবার দিয়ে দিলাম। আমি ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি, আলুটা ভেজেছি। এখন এর মধ্যেই আমি একটু মশলাগুলো দিয়ে দেবো ধীরে ধীরে। এইখানে আমি আদা বাটাটা দিয়ে দিলাম প্রথমে, আর এর মধ্যেই একটু জল দিয়ে দিয়েছি। তার সাথে আমি এই মশলাগুলো সব দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে দিয়ে এটা কষে নিতে হবে। আলুগুলো রয়েছে, আমি এর সাথে কপিগুলোকে দেবো, তাহলে ওটা একটু নরম হয়ে যাবে, একসাথে কষাও হয়ে যাবে। গরম ভাতের সাথে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। ভালো করে কষা হলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে দেবো। এখন ঝোল ফুটে উঠেছে, আলু কপি সব সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন এটা হয়ে গেছে মাছের ঝোলটা। আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য, দিয়ে নামিয়ে নেব, মিশিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই মাছের ঝোলটা গরম ভাতে খুবই ভালো লাগে, সুস্বাদু হয়। আপনারা আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে, খারাপ লাগলেও করবেন, আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।
সো মাচ।